এবার বুঝেন কত বড় ওলিয়ে কামেল, যার মুরিদ জুনায়েদ বাগদাদি। সেই জুনায়েদের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা 40,000, এবং তিনি এত বড় আলেম যে 30,000 হাদিস তার সনদ সহ মুখস্থ। আমরা তো হাদিস শুনাইলে ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন বলে ডাইরেক্ট গেছি মদিনায়। আর সনদ মানে ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারা। আমি যে হাদিসটা শুনলাম, বললাম এই হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি, সে কে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রাসূল পর্যন্ত যায়। এটাকে বলে সনদ। এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ। সাধারণ ব্যক্তি আমাদের দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ। দরকার নাই, যারা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস, কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে। কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না, আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে। এটা বড় কপাল। এই কপাল সবার হয় না। এত বড় পীর, নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি? আবু আব্দুল্লাহ। এত বড় আল্লাহর ওলি, 24 ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদি, শুধু জুনায়েদ বাগদাদি যে কত বড় ওলি, এই ঘটনা বললে তো সারা রাত পা। কে সে জুনায়েদ বাগদাদি? শিবলিকে, তাদের ইতিহাস, তাদের আখলাক, আদর্শ, এগুলি বললে রাত পার হয় না। শিবলি রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, একটা গাছের নিচে বসছেন। গাছ কথা বলতেছে শিবলির সাথে। কে কথা বলে? আপনি তো সুবহানাল্লাহ বলছেন, কতজনে নাউজুবিল্লাহ বইলে বসে আছে। বলে এটা কেমনে সম্ভব? গাছ কথা বলে? আল্লাহ বলেন আমার কুদরতে সম্ভব। কার কুদরত? গাছ বলে শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে 1 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করনেওয়ালা। বলে তার দলিল কি? বলে দেখ, আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি, সে একটা আঘাত করে লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয় রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে, এমন একটা খারাপ গুণও আমার মধ্যে আছে। কি বলে? আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার, শিবলি বলে 2